গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে স্নান টান করে এই পূজার বাসন নিয়ে বসে পড়েছি। এগুলিকে ধোবো, ধুয়ে তারপর ভোগ সাজাবো, কারণ যাব আজকে আমরা মার মন্দিরে, মা মঙ্গলচণ্ডীর মন্দিরে যাব। অনেক দিন হয়েছে যাইনি, আর এখন আমবাবুচিও চলছে, তো প্রত্যেকবারই যাওয়ার চেষ্টা করি আমবাবুচিতে মায়ের মন্দিরে। তো আজকে যাব। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে চলে এসে পড়েছি। এখন বানাতে বসবো ভোগ। শাকগুলোকে আগে ভিজিয়ে নিচ্ছি। অনেকগুলো শাকও ভালো পড়ে না, তাই আগে আগে ভিজিয়ে নিচ্ছি শাকটা। তারপর ফলগুলোই বানাবো। ফলগুলি বানিয়ে নিই, তারপর পূজাটা দেব। পূজাটা দিয়ে তারপরে যাব মায়ের মন্দিরে। চলো ভোগটা বানিয়ে নিই। দেখো ভোগটা সাজিয়ে নিয়েছি, এখন পূজাটা দিয়ে নেব। আমার পূজা দেওয়া কমপ্লিট। এখন যাব মায়ের বাড়ি। দেরি হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। একবারে রেডি হয়ে বেরিয়ে তারপর ভিডিওটা আবার শুরু করলাম। আমার ননদ, আমার ছেলে আর আমি যাচ্ছি মন্দিরে। দেরি হয়ে যাওয়াতে শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি। দুটা মাঠ পেরিয়েছি, একটা মাঠ পেরিয়ে এসেছি। এখন একটু রাস্তা পড়বে, রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, তারপরে যাব আরেকটা মাঠে। এই মাঠের সামনেই মায়ের মন্দির। এই দেখো অমরপুরে মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। পূজা শুরু হয়ে গেছে মনে হয়, তাই তাড়াহুড়া করছি আসতে। ঠাকুরমশাই পূজায় বসে গেছে। ঠাকুরমশাই পুজো বসে গেছে। আর এখানে দেখো আমার ছেলে খোলা জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এখানে দেখো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই আম্মা পুজোতে সবাই সবাইকে সিঁদুর পরায়, আলতা দেয়। এ স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনার জন্য মায়ের মন্দিরে আসে, পুজো করে, আর একজন অপরজনকে সিঁদুর পরিয়ে দেয়। এটা আমি ছোটো থাকতে থেকে দেখে এসেছি। মাকে দেখেছি, তারপর এসে শাশুড়িকে দেখলাম। চলো সিঁদুর পরানো হয়ে গেছে। এখন যাব একটু ভোলে বাবার মন্দিরে, মায়ের মন্দিরের সাথেই ভোলে বাবার মন্দির। এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসলাম। আর এখন ঠাকুরমশাই আমাদের অঞ্জলি দেবে, আমরা অঞ্জলি নেব। সবাই মিলে বসেছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরমশাই অঞ্জলির দক্ষিণা নিচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো একটু মন্দিরটা চারপাশটা একটু ঘুরে দেখাই। চলো। দিঘিটা দেখতে পেয়েছো? এটা মায়ের মন্দিরের সাথেই দিঘিটা। এই দিঘিটার নাম হলো অমর সাগর। রাজা অমর মানিক্যের আমলে এই দিঘিটা খনন করা হয়েছিল, তাই তার নামটা দেওয়া হয়েছে অমর সাগর। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর, মেঘগুলি একদম যেমন খুলে খুলে আসছে, আর জলের মধ্যে মেঘের ছবিটা দেখা যাচ্ছে।
দেখেছ, যেমন জলটার মধ্যে নামলেই আমরা মেঘটাকে ধরতে পারবো। কি সুন্দর লাগছে, তোমাদের কেমন লেগেছে বলবে। আর আমরা একটু ফটো তুলছি, ফটো তুলে এখন চলে যাচ্ছি বাড়ি। সবাই বাড়ি চলে গেছে, কারণ বাজে এখন 1:30। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে। থ্যাংক ইউ।